নমস্কার সবাইকে, কেমন আছেন? দি গ্রেট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমরা ট্রাভেল করব কলকাতা থেকে বারাণসী বা বেনারস, যেটা কিনা ভগবানের শহর বলে আমরা সবাই জানি। ও সেটাকে আমরা জানি যে মহাদেব নিজে হাতে এই শহরটাকে তৈরি করেছিলেন। সো চলুন কীভাবে যাচ্ছি দেখে নিই। আমি আছি এখন কলকাতা স্টেশনের বাইরে, যেই স্টেশন থেকে আমি তো আগে ট্রাভেল করেছি কিন্তু কোনোদিনও ভিডিওতে আমি আনিনি কলকাতা স্টেশনটা কেমন। চলুন দেখে নিই, সম্পূর্ণ ডিটেলস দেখে নিই। এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা, আর এই হচ্ছে কলকাতা স্টেশন। দেখুন, চলুন ভিতরে চলে যাই আমরা, এবং কোন ট্রেনে যাচ্ছি ডিটেলসটা একটু দিয়ে নিই আপনাদেরকে। এই আমরা ঢুকে যাচ্ছি কলকাতা স্টেশনের ভেতরে। এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, এবং যেগুলো জায়গায় ট্রাভেল করেছি সেগুলো আমি কলকাতা স্টেশন থেকে করিনি একটাও, এটি প্রথম। আর যে কটা ট্রাভেল আমি করেছি এই কদিন আপনাদেরকে সবগুলো ট্রাভেল হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে দেখিয়েছি। সো এখানে আমরা প্রথম কলকাতা স্টেশন থেকে ট্রাভেল করছি। সেই দেখুন, ভিতরে ঢুকতেই আমাদের ট্রেন যেটা, এটা দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে। সো 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনাদেরকে ট্রেনের ডিটেলস দিচ্ছি। সো আমি বসে নিলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। আর আপনাদের কিছু ডিটেলস দেই আজকে যেই ট্রেনে আমি যাত্রা করব সেই ট্রেনের ব্যাপারে। আমি আজকে যাত্রা করছি কলকাতা গাজীপুর সিটি শব্দভেদী এক্সপ্রেস নামের ট্রেনটাতে। এর গাড়ি সংখ্যা হচ্ছে 22-32-3, যেটা কিনা কলকাতা স্টেশন থেকে ছাড়ে 10টা 45 মিনিটে ও পরের দিন গাজীপুর সিটি পৌঁছে দেয়। আর এছাড়াও আমি গাজীপুর সিটি পর্যন্ত যাব না, আমি যেহেতু আপনাদেরকে বলছি আমি বেনারস পর্যন্ত যাব। বেনারসের পরের স্টপেজই হচ্ছে গাজীপুর সিটি। সো টোটাল কলকাতা থেকে 8টা স্টপিং হল্ট আছে। সো 7 নম্বর স্টপিং হল্টে আমি নেমে যাব। এর পরের স্টপেজটাই হচ্ছে গাজীপুর সিটি। এই হচ্ছে আমাদের ট্রেনটা, দেখুন এই হচ্ছে আমাদের ট্রেনটা, যেটা কিনা কলকাতা গাজীপুর সাপ্তাহিক এক্সপ্রেস, রবিবার ও সোমবার চলে, আপ অ্যান্ড ডাউন। আর কলকাতা গাজীপুর সিটি হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার যায়। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখুন কলকাতা গাজীপুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস। আর এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাস, মানে জেনারেল। ঢুকে দেখালাম না, খালি আছে, বসে চলে যেতে পারতাম। জেনারেল বা দ্বিতীয় শ্রেণী খালি ছিল, কিন্তু আমি স্লিপারে টিকিট করেছি, কারণ ঘুম ইজ ইম্পর্টেন্ট। কালকে সকালে বেনারস দেখতে হবে, একটা নতুন একটা শহর, তাই ঘুম ইজ ইম্পর্টেন্ট। তাই আমি টিকিট করেছি স্লিপারে। ও স্লিপারে আমার টিকিটের ভাড়া পড়েছে 410 টাকা। আর আপনাদের জেনারেলে আই থিঙ্ক টিকিট পড়বে 190 টাকা থেকে 200 টাকা। আর আমার কোচ পড়েছে S1। সো S1-এ আমি আপনাদেরকে ডিটেলস দিলাম না, S1 বা স্লিপারের যে কোচগুলো ওগুলো ব্যাপারে আমি ডিটেলস দিলাম না, কারণ আগের ভিডিওতে আমি দেখিয়েছি পুরো ভিডিওতে। আর সেম LHB কোচেরই দেখিয়েছি আমি, যে LHB কোচগুলো কেমন হয়। তাই নেক্সট টাইম আমি স্লিপারের মানে ডিটেলস দেখালাম না। আর এই ট্রেনেরও আমি সেরকম এসি কোচগুলো সেরকম দেখালাম না, কারণ আগে অরুণাচলের ভিডিওতে দেখিয়েছি। না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো চলুন যাত্রাটা শুরু করব। এখন বাজে 10টা 23, ট্রেনটা ছাড়বে 10টা 45-এ। চলুন যাত্রাপথে আমাদের সঙ্গে যাই বেনারস, উত্তরপ্রদেশ। আমি খুবই এক্সাইটেড, কারণ আমি উত্তরপ্রদেশ যাচ্ছি। বেনারস হচ্ছে উত্তরপ্রদেশ, এখানে বাংলা থেকে আমরা পেরিয়ে বিহার পেরিয়ে তারপর উত্তরপ্রদেশ যাব। সো চলুন দেখিনি জার্নিটা কেমন হচ্ছে, আর দেখুন আমার সাথে সম্পূর্ণ এনজয় করুন বেনারস ট্যুর। আর এই ট্রেনটা কালকে সকাল 10টা 10 মিনিটে আমাকে বেনারস পৌঁছে দেবে, 10টা 45 মিনিটে, প্রায় 12 ঘন্টার জার্নি ধরুন। চলুন এখন আমার কোচে উঠে যাই ও আমার সিটটা দেখিনি। এই হচ্ছে S1। এই হচ্ছে কোচ S1, এবং এখানে আমি ব্যাগগুলো সেট করে নিয়েছি। ও আমার সিট হচ্ছে 48, সাইড আপার। রাত্রিবেলা ঘুমাতে হলে ওপরে ঘুমাতে হবে। ও বসার জন্য আপাতত এখানে 48 নম্বরটা রয়েছে। ও খাবার নিয়ে নিয়েছি। আমাদের ট্রেন তার গন্তব্যের দিকে, গাজীপুর সিটির দিকে, সঠিক সময়ে 10টা 45 মিনিটে ছেড়ে যাচ্ছে কলকাতা স্টেশন থেকে।
সুপ্রভাত সবাইকে। একটা বড় ঘুম দিয়ে নিয়েছিলাম কলকাতা ছাড়ানোর পরেই, আর রাত্রিবেলা সেরকম একটা ভিডিও করা অ্যালাউড নেই, কারণ আমি স্লিপারে যাচ্ছি। তো সেই হিসাবে 10টা থেকে 5টা পর্যন্ত ঘুমানোর সময় লাইটস বন্ধ রাখতে হবে, কথা আস্তে আস্তে বলতে হবে। তাই আজকের দিনে ফ্রেশনেসের দরকার আছে, বারাণসী গিয়ে বাকিটুকু ভিডিও করতে হবে, তাই একটু চুপচাপই ছিলাম। কলকাতার থেকে ট্রেনটা ছাড়ার পর স্টপেজ হয়েছিল বর্ধমানের ব্যাপারে আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। বর্ধমানের পর দুর্গাপুর আপনাদেরকে দেখিয়েছি। এরপর ছিল আসানসোল আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখতে চাইলে, আসানসোল ইন্টারসিটি ভিডিওটা দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। ও এরপরে স্টপেজ ছিল ধানবাদ, যেটা আপনাদেরকে দেখাইনি আর আমিও মিস করে গেছি, ঘুমিয়েছিলাম। এখন আমি পৌঁছেছি গয়া জংশনে, আর বাংলা ছেড়ে কখন বিহার ঢুকে গেছে আমিও টের পাইনি, কারণ আমি ঘুমিয়েছি। এখন 6টা বাজে, 5:55, গয়া স্টপেজ হচ্ছে 5 মিনিট টাইম। গয়া জংশনের ব্যাপারে আপনাদেরকে ডিটেলস দিয়ে রাখি। গয়া জংশনের দিকে সোজা একটা নিউ দিল্লির দিকে, যেটা আমরা এখন চলে যাব। আরেকটা লাইন হচ্ছে পাটনা, মানে বিহারের ক্যাপিটাল পাটনার দিকে চলে যাচ্ছে। আর আরেকটা লাইন যেটা আমরা কলকাতার দিকে থেকে আসছি, মানে আসানসোল। এই তিনটের জন্য গয়া জংশন দুটো লাইন সোজা আর পার, যখন সোজাসুজি যখন দুটো লাইন হয়, তার থেকে যখন 3 নম্বর লাইনটা বেরিয়ে যায় তখন সেটাকে জংশন বলা হয় গয়া, তার জন্য জংশন। তো চলুন তাহলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের দিকে চলে যাই। বিহারের গয়ার থেকে 6টার সময় ছাড়ার পর এই দাঁড়ালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যেটার আগের নাম ছিল মুঘলসরাই, যেটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হচ্ছে উত্তরপ্রদেশের প্রথম স্টপিং হল্ট। তো আমি এখন উত্তরপ্রদেশে পৌঁছে গেছি। তো এরপরের স্টেশনেই বেনারস জংশন, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব। ফাইনালি আমি বারাণসী জংশনে পৌঁছে গেছি 10:31 মিনিটে, আধ ঘন্টা লেট ছিল। সো একটা হোটেল নিয়েছি, ওই হোটেলের দিকে যাব। কিভাবে যাচ্ছি ওটা দেখার জন্য আমার সাথে জড়িত থাকুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো আমি কোন হোটেলে গিয়ে উঠেছি, অনেক সস্তা হোটেলে গিয়ে উঠেছি এবং এখান থেকে কীভাবে যাচ্ছি। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।
এই হচ্ছে আপনাদের বেনারস অথবা বারাণসী জংশন। এই দেখুন বারাণসী রেলওয়ে স্টেশন। ও এখন আমরা চলে যাবো, ওদিকে অটো আছে, অটো করে দেখি কত কি পড়ছে। অটো করে যেতে হবে আমাদের হোটেলের কাছে।